ভারতের বিদেশি গুপ্তচর সংস্থা র রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং দক্ষিণ এশিয়ার ভূরাজনীতির সবচেয়ে রহস্যময় ও প্রভাবশালী প্রতিষ্ঠানের নাম। সিআইএ, মসাদ, MI6 কিংবা ISI এর মতো বিশ্ব গোয়েন্দা সংস্থার পাশে আজ এক দৃঢ় অবস্থানে দাঁড়িয়েছে। ভারতের জাতীয় নিরাপত্তা, কূটনীতি, সন্ত্রাসবিরোধী অভিযান, সীমান্ত নজরদারি, সাইবার স্পেস, উপগ্রহভিত্তিক পর্যবেক্ষণ সব ক্ষেত্রে এর প্রভাব দিন দিন বিস্তৃত হচ্ছে। অনেক গবেষক RAWকে ইন্ডিয়াস ইনভিসিবল ওয়েপন বলে আখ্যা দেন। আবার কেউ বলেন এশিয়ার সবচেয়ে রাজনৈতিকভাবে স্বাধীন গুপ্তচর সংস্থা, কারণ সরাসরি ভারতের প্রধানমন্ত্রীর কাছে রিপোর্ট করে। এর উত্থান আসে এক ভয়াবহ অভিজ্ঞতা থেকে। 1962 সালের চীন ভারত যুদ্ধ। ওই যুদ্ধে ভারতের গোয়েন্দা ব্যর্থতা এতটাই স্পষ্ট হয়ে ওঠে যে পরবর্তীতে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী একটি সম্পূর্ণ স্বাধীন ও শক্তিশালী বিদেশি গোয়েন্দা সংস্থা গঠনের সিদ্ধান্ত নেন। এভাবেই 1968 সালে RN কাউয়ের নেতৃত্বে জন্ম নেয় যিনি ভারতের ইতিহাসে অন্যতম কিংবদন্তি স্পাই মাস্টার হিসেবে পরিচিত। জন্মের পর থেকেই দেশের সামরিক, রাজনৈতিক এবং ভূরাজনৈতিক সিদ্ধান্তে অদৃশ্যভাবে গভীর প্রভাব বিস্তার করে। এর সাফল্যের শুরু হয় 1971 সালের বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে তাদের অসাধারণ ভূমিকার মাধ্যমে। মুজিবনগর সরকারের সাথে যোগাযোগ স্থাপন থেকে শুরু করে মুক্তিবাহিনীকে প্রশিক্ষণ, সীমান্তে গোপন বেস স্থাপন, পাকিস্তানি সেনাবাহিনীর যোগাযোগ, ইন্টারসেপ্ট সবকিছুতেই ছিল মূল চালিকা শক্তি। পাকিস্তানের নথিপত্রেও স্বীকার করা হয় এর সহায়তা ছাড়া যুদ্ধের ফল অনেকটাই ভিন্ন হতে পারত। শুধু তাই নয়, সিকিমকে ভারতের সাথে যুক্ত করা, পাকিস্তানের গোপন পারমাণবিক গবেষণার উপর নজরদারি, শ্রীলঙ্কার তামিল বিদ্রোহ পর্যবেক্ষণ, এসব অপারেশন এর আন্তর্জাতিক অবস্থানকে আরও শক্তিশালী করে। এর কাঠামো এখনও সম্পূর্ণ গোপন, তবে ধারণা করা হয় এর ভিতরে এক্সটার্নাল ইন্টেলিজেন্স ডিভিশন, স্পেশাল অপারেশনস ডিভিশন, অ্যাভিয়েশন রিসার্চ সেন্টার, সাইবার অ্যান্ড টেকনিক্যাল ইন্টেলিজেন্স উইং এসব ইউনিট রয়েছে। এর মধ্যে স্পেশাল অপারেশনস ডিভিশনকে সবচেয়ে রহস্যময় বলা হয়, যেখানে ভারতের ব্ল্যাক অপস ডিজাইন ও পরিচালিত হয়। পাকিস্তানকে কেন্দ্র করে এর আলাদা ডেস্ক রয়েছে, যেটি ISI এর সাথে ভারতের দীর্ঘমেয়াদী ছায়াযুদ্ধ পরিচালনা করে। সীমান্ত অনুপ্রবেশ, সন্ত্রাসী নেটওয়ার্ক, বিদেশে ভারত বিরোধী লবিং এসব বিষয়ে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করে। চীনের বিরুদ্ধে এর প্রযুক্তিগত এবং স্যাটেলাইট ভিত্তিক নজরদারি দক্ষিণ এশিয়ায় ভারতের ক্ষমতা বাড়িয়েছে। লাদাখ, অরুণাচল, সিকিম এসব অঞ্চলে চীনা সেনা মুভমেন্ট সম্পর্কে এর টেকিন্ট বহুবার ভারতকে কৌশলগত সুবিধা এনে দিয়েছে। আর ISAT, কাটসাত, এমিসাতের মতো ভারতীয় স্যাটেলাইট এর হাতে পৃথিবীর অন্যতম শক্তিশালী পর্যবেক্ষণ নেটওয়ার্ক গড়ে তুলেছে। পাশাপাশি সাইবার যুদ্ধক্ষেত্রে ইতিমধ্যে পাকিস্তান ও চীনের ডিজিটাল নেটওয়ার্ক সম্পর্কে গভীর তথ্য সংগ্রহ করছে। এর ভূমিকা শুধু এশিয়াতেই সীমাবদ্ধ নয়। মধ্যপ্রাচ্যে ভারতীয় শ্রমিকদের নিরাপত্তা, মানব পাচার, সন্ত্রাসী অর্থায়ন এসব বিষয়ে এর আলাদা ডেস্ক কাজ করে। আর ইসরায়েলের মসাদের সাথে এর কৌশলগত সহযোগিতা দক্ষিণ এশিয়ার নিরাপত্তাকে আরও শক্তিশালী করেছে। ড্রোন প্রযুক্তি, সাইবার সিকিউরিটি, টার্গেটেড মনিটরিং এসব ক্ষেত্রে দুই সংস্থার যৌথ উদ্যোগ অত্যন্ত কার্যকর। যদিও এর বিরুদ্ধে বিভিন্ন দেশ থেকে অভিযোগ উঠে রাজনীতি প্রভাবিত করা, সীমান্তে গোপন নাশকতা, বিদেশে ইনফ্লুয়েন্স নেটওয়ার্ক তৈরি, তবে ভারত সরকার সবসময় এর কার্যক্রমকে পুরোপুরি প্রতিরক্ষামূলক বলে উল্লেখ করে। ভবিষ্যতে RAWR শক্তিশালী হবে। ভারতীয় অর্থনীতির উত্থান, কোয়াডের মতো নতুন জোট, চীনের আগ্রাসন, সাইবার যুদ্ধ এবং মহাকাশভিত্তিক প্রযুক্তির কারণে বিশেষজ্ঞরা মনে করেন আগামী দশকে মূলত ডিপফেক, ইন্টেলিজেন্স, ড্রোন, যুদ্ধ, সমুদ্র গুপ্তচরবৃত্তি এবং গ্লোবাল সাইবার জোনে আধিপত্য প্রতিষ্ঠায় সবচেয়ে বড় ভূমিকা রাখবে। শেষ পর্যন্ত এমন এক গুপ্ত প্রতিষ্ঠানের যাকে বুঝতে গেলে আলো নয়, ছায়া দেখতে জানতে হয়। এগুলোর মধ্যে কিছু অপারেশন আজও অন্ধকারে ঢাকা, কিছু শুধু কানে কানে বলা গল্প, কিছু আবার ইতিহাসের অংশ। কিন্তু একটি বিষয় স্পষ্ট, দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি যতই পরিবর্তিত হোক না কেন, সবসময় থাকবে এর কেন্দ্রবিন্দুতে অদৃশ্য শক্তি হয়ে।